বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে অভিনেত্রী তুলিকা বসু সকলের অতি পরিচিত মুখ। ধারাবাহিক হোক বা সিনেমা, মায়ের ভূমিকায় একচেটিয়া আধিপত্য তাঁর। অন্যান্য ভূমিকায় তাকে খুব একটা দেখা যায়নি, তবে তুলিকা বসু একজন দক্ষ চরিত্রাভিনেত্রী। যে কোনো ভূমিকাতেই তিনি অত্যন্ত সাবলীল ও স্বচ্ছন্দ। একজন সামান্য গৃহবধূ থেকে অভিনয়ের জগতে এসেছিলেন তিনি। থিয়েটার দিয়ে অভিনয় শুরু, তারপর ছোট পর্দায় কাজ। তার আগে অবশ্য লেখাপড়া শেষ করে শিক্ষকতার কাজও করেছেন কয়েক বছর। অভিনয়ে নামা কিছুটা পরিবারের উৎসাহেই। মা ঢাকার, বাবা যশোরের মানুষ হলেও তুলিকার বেড়ে ওঠা কলকাতাতেই। তাঁর মেসোমশাই ছিলেন স্ক্রিপ্ট রাইটার, নাম প্রীতম মুখোপাধ্যায়। টলিপাড়ার পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বের জেরেই 1996 নাগাদ এবার জমবে মজা ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তুলিকা বসু। ছোট পর্দায় ওটাই প্রথম কাজ। তখন ব্যক্তিগত জীবনে স্বামী ছেলে নিয়ে ভরা সংসার। ছেলে তখন অনেকটাই ছোট। ছেলেকে মানুষ করতেই এই ধারাবাহিকের পর বছর দুয়েক আর অভিনয় করেননি তিনি। তারপর 1998 নাগাদ মহাপ্রভু ধারাবাহিকে অভিনয় করেন। একদিকে সংসার জীবন, অন্যদিকে অভিনয়। পাল্লা ভারী হয় কেরিয়ারের দিকেই। আর অপরদিকে দাম্পত্য জীবন সুখকর হলো না। তুলিকা বসু এক সাক্ষাৎকারে জানান, তখন আমি ক্লাস 10, মাধ্যমিক তখনও দিইনি। একজনকে আমার খুব ভালো লাগতো, একটা সম্পর্কও শুরু করার চিন্তাভাবনা চলছিল। সেই সময় যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, তিনি জানতে পারেন যে একটা খারাপ মানুষের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে পড়ছি। আর তাছাড়াও তিনি আবার আমায় পছন্দ করতেন। একদিন আমায় বলে যে ওই ছেলেটার সঙ্গে না মিশতে, সে নাকি বাজে। বুদ্ধি করে দুজনকে একই দিনে ডেকে সামনাসামনি কথা বলিয়ে বুঝতে পারি যে না, উনি ঠিকই বলছিলেন। এরপর আমাদের সম্পর্ক শুরু হয়। 1990 সালে বিয়ে হয় আমার। আমার স্বামীর বাবার কাকা ছিলেন নেতাজি। বিয়ের পরে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। 1993 সালে আমাদের ছেলে হয়। খারাপ থাকাটা আরম্ভ হয় 2001 সাল থেকে। তারপর একটা এমন জায়গায় পৌঁছায় সম্পর্কটা যে বেরিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ছেলেকে নিয়ে চলে আসি। যদিও ভেবেছিলাম যে উনি এসে ফিরিয়ে নিয়ে যাবেন, তবে আর আসেননি। 2013-14 নাগাদ উনি ফিরেছিলেন। ওনার সঙ্গে যোগাযোগও ছিল, কিন্তু আমিও বুঝতে পারি আর ছেলেও বলে যে বাবা শারীরিকভাবে ফিরলেও মানসিকভাবে ফেরেনি। বুঝেছিলাম যেই কারণে সংসার ছেড়েছিলাম সেটা আরও বেড়ে গেছে। সত্যি বলতে ছেলেকে নিয়ে ভালো আছি, আর ছেলেই সব পরিস্থিতিতে আমায় ঠিক সামলে নেয়। এই কথাগুলোর মধ্যে দিয়েই যেন স্পষ্ট তাঁর জীবনটা কেবল রঙিন পর্দার গল্প নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের পুত্রবধূ হয়েও অল্প বয়সে সংসারের দায়িত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্কের ভাঙন সামলে আজ একাই তিনি ছেলেকে বড় করেছেন। ছেলেই তার সবচেয়ে বড় ভরসা, আবার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণও। ক্যামেরার পিছনে কাজ শিখলেও টলিউডের বর্তমান পরিস্থিতিতে ছেলের ভবিষ্যৎ নিয়ে মায়ের উদ্বেগ বেড়েছে। তবে কাজের অভাব, টলিউডের বাস্তবতা, ব্যক্তিগত জীবনের দীর্ঘ অভিজ্ঞতা মিলিয়ে তিনি এখন অনেক বেশি বাস্তববাদী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।